তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা তো শেষ হয়ে গেল, এবার তাহলে স্যার আমরা কি আর কোনো রকম ভোটের আগে চাকরির ফর্ম ফিল আপ করতে পারবো না, বা আমাদের জন্য কি আর কোনো সুযোগ নেই? এই রিলেটেড কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের উদ্দেশ্যে, যেখানে কিনা বলে দিচ্ছি আপকামিং কী কী পরীক্ষা আসতে চলেছে, তার জন্য প্রিপারেশন তোমরা এখন থেকে নিতে থাকো। তো আজ এমন একটা পোস্ট নিয়ে আলোচনা করতে চলেছে বা এমন একটা তোমাদের চাকরির সুযোগ নিয়ে আলোচনা করতে চলেছি রাদার, যেখানে তুমি দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে 1,00,000-র ওপরে কিন্তু প্রায় তোমাদের নিয়োগ হচ্ছে। কোথায়? ইন্ডিয়ান পোস্ট অফিসে। তো সবাইকে ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার। আর আজকের এই তোমাদের সামনে একটা ধামাকাদার কিছু রিক্রুটমেন্টের অর্থাৎ যে পোস্ট অফিসের রিক্রুটমেন্ট সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই সেশনটি। চলো, তুমি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে ইন্ডিয়ান পোস্ট অফিসে নিয়োগে প্রায় 1,56,000 কিন্তু নিয়োগ হতে চলেছে শূন্য পদে। এর সম্পূর্ণ গাইডলাইন আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রত্যেকের যে যার জেলা, তাদের প্রত্যেকের জেলায় অর্থাৎ প্রত্যেকটা জেলা জুড়ে এই নিয়োগটা কিন্তু হচ্ছে, তাই প্রত্যেকের নিজেদের জেলা থেকেই তোমরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে। স্যার কিভাবে করব? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? স্যার জব লোকেশন কি লাগবে? স্যার এখানে কি কোনো রকম একটা ফ্রি হ্যান্ডের কোনো রকম একটা ব্যাপার আছে যে আমি নিজের ইচ্ছা মতো একটা স্বস্তি মস্তিষ্কে আমি কাজ করতে পারবো? সব কিছু নিয়ে আলোচনা করব, পরপর দেখতে থাকো। দেখো বাবু, এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাকে আমি প্রথমে বোঝাতে চাইবো। শিক্ষাগত যোগ্যতা কি আছে? শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবে ন্যূনতম 8ম শ্রেণী পাস। তুমি বুঝতেই পারছো 8 পাস থেকে কিন্তু তুমি এই জবটা করতে পারবে। 8 পাস ন্যূনতম, তাই বলে আবার বলছি না যে 10 পাস যারা মাধ্যমিক দিয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। অবশ্যই পারবে। যারা মাধ্যমিক দিয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা 10 পাস তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস তারাও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ স্যার তাহলে আপনি কি বলতে চাইছেন? এর বয়স সময় কি তাহলে অনেক দূর পর্যন্ত যাবে? চোখ রাখো পরবর্তী স্লাইডের দিকে। তার আগে বলে দিই জব লোকেশন। জব লোকেশন বাবু, জব লোকেশন হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে, তবে পোস্টিং হবে সম্পূর্ণ নিজের জেলায়। অর্থাৎ তোমরা যে জেলা থেকে অ্যাপ্লাই করছো বা যে জেলা থেকে পোস্ট অফিস থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে সাবমিট করবে, তোমরা সেই জেলা থেকেই কিন্তু তোমরা চাকরিটা পাবে, মানে সেইখানের অফিসেই চাকরিটা করতে পারবে। ঠিক আছে, এখানে স্যার ফ্লেক্সিবিলিটিটা কি? ঠিক আছে, এখানে কাজের ক্ষেত্রে তুমি সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি থাকবে, যার কারণে কি ঠিক আছে এটি একটা তোমাকে একটা আদর্শ কাজ বলে তোমার মনে হবে শেষমেশ। কেন বলো তো? কারণ এখানে প্রেশার সেটা একটু কম থাকবে এই পোস্টে। আমি কিন্তু জিডিএস বিপিএম পোস্ট অফিসের ওই পোস্টগুলোর কথা বলিনি, যে পোস্টে নিয়োগ হতে চলেছে সেই পোস্টগুলো একটু পরে দেখাচ্ছি, সেই পোস্টের রেসপেক্টে বলছি। এখানে অবশ্যই ফ্লেক্সিবিলিটি আছে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। তো তুমি যদি ভালো করে খেয়াল করো দেখো দুটো পদে আমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া দুটো পদে চলছে। 1 নম্বর পদ হচ্ছে ফ্র্যাঞ্চাইজিস আউটলেট, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিস আউটলেটের রেসপেক্টে একটা নিয়োগ হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পদ। ঠিক আছে, 2 নম্বর পদ কি? পোস্টাল এজেন্ট। ঠিক আছে, এই পোস্টাল এজেন্টেও কাজটা একটু কষ্ট মনে হতে পারে, কিন্তু তোমার যে স্যালারিটা তুমি পাবে ঠিক আছে সেখান থেকে তোমার ওসব কিছু মনেই হবে না। তো চলো আগে দেখে নাও, এক এক করে দেখি আমরা। এই যে ফ্র্যাঞ্চাইজি আউটলেট যেটা আছে, এটার কাজের ধরন কি রকম হবে? ঠিক আছে, এটা হচ্ছে পোস্টাল সার্ভিস কাউন্টার থেকে তুমি সরাসরি গ্রাহকদেরকে পরিষেবা প্রদান করতে হবে। অর্থাৎ তুমি দেখতেই পারছো এরকম পোস্টাল যে এরিয়ার মধ্যে তোমার যে অফিসটা থাকবে সেই অফিসের এখানে তুমি বসে থাকবে এবং এখান থেকে তোমার কাস্টমারও তোমার কাছে যাবে। অর্থাৎ এই পোস্ট অফিসে যারা আছে তার যে গ্রাহক এদেরকে গ্রাহক বলা হয়, সেই গ্রাহক যেনারা যাবেন ঠিক আছে ওই গ্রাহকদেরকে পরিষেবা দেওয়াই হচ্ছে তোমার মূল কাজ বা উদ্দেশ্য হবে। তুমি বুঝতেই পারছো যে এটা অফিসে বসে করব, বেশ ভালোই ব্যাপার, তাই কি না? তো এই যাই হোক, কাজের ধরন কিংবা কাজ কেমন হবে? নির্দিষ্ট কাউন্টার বা আউটলেট ভিত্তিক কাজ, অর্থাৎ নির্দিষ্ট কাউন্টারে বসে সেখান থেকেই তোমার যা যা পরিষেবার জন্য যেভাবে ট্রেনিং দেওয়া হবে বা যেটা বলে দেওয়া হবে তোমাকে সেটাই করতে হবে। হলো পরবর্তী পোস্টাল এজেন্ট। পরবর্তী হচ্ছে পোস্টাল এজেন্ট, এটা তোমার একটুখানি মনে হতে পারে আলাদা টাইপের। তো যদি ভালো করে খেয়াল করো কাজের প্রকৃতি কেমন, এটা হচ্ছে যে স্ট্যাম্প এবং বিভিন্ন যে পোস্টাল স্টেশনারি যে জিনিসপত্রগুলো হয় না পোস্ট অফিসে, ওইগুলো সেলস করা আর কি এর সোজা কথায় কাজ। ঠিক আছে, পোস্টাল এজেন্টের কাজ কি? পোস্ট অফিসের যে স্ট্যাম্পগুলো হয়, স্ট্যাম্প টাইপের যেগুলো হয় বা ওর যে স্টেশনারি যে সামগ্রিকগুলো হয় পোস্ট অফিসের, সেইগুলোকে বিক্রি করা হচ্ছে এই পোস্টের কাজ। কি বললাম, বোঝা গেল?
তাহলে স্যার এর সুবিধা কি আছে বা এর কাজের ধরন কি বা কীভাবে কাজটা হবে? এই কাজে দেখো বাবু, এখানটায় কিন্তু একটু নেটওয়ার্কের মাধ্যমে কাজ তোমাকে করতে হবে, অর্থাৎ তুমি আরও 2-3 জনকে নিয়ে কিন্তু কাজটা করতে পারবে, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো চলাফেরা করে সব জায়গায় সেলস করতে পারবে, ঠিক আছে? বলবে স্যার এটা তো কষ্ট, ঘুরে ঘুরে এদিক ওদিক করতে হবে। এর পরবর্তী স্লাইড তোমাকে বলবে এটা কষ্ট কতটা, ঠিক আছে? চলো দেখো, কারা আবেদন করতে পারবে আগে দেখে নাও, পরবর্তীতে আমি আরও আসছি। কারা তাহলে এখানে আবেদন করতে পারবে? স্যার বয়সসীমা কী হবে? তোমরা মনে হয়েছিল তোমাদের মনে, বয়সসীমা সর্বনিম্ন 18+, অর্থাৎ 18-র ওপরে উঠতে হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। 50-এর ওপর পর্যন্ত, 50 থেকে 55-এর ওপর পর্যন্ত, পরিষ্কার তুমি বুঝতে পারছো? তার মানে এখানে কোনোরকমভাবে সর্বোচ্চ বয়সের কোনো রকম উচ্চসীমা নেই, অর্থাৎ 40, 50 বা 55 বছর বয়সের প্রার্থীরাও নির্দ্বিধায় আবেদন করতে পারবে, তবে সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর। আশা করছি বোঝাতে পেরেছি, ক্লিয়ার? স্যার তাহলে ভাষা কি এখানে কি স্যার অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ জানতে হবে, হিন্দি বা ইংলিশ জানতে হবে? একদমই নয়। তোমার রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তোমার যদি বাংলা ভাষা হয় তাহলে বাংলা ভাষাই যথেষ্ট, এবং তোমার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমার আছে তার সাথে বাংলা ভাষা জানতে হবে, যে যেখান থেকে বা যে জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করছো। কি বললাম বোঝা গেল? স্যার এখানে তাহলে বিশেষ অগ্রাধিকার কাদের দেওয়া হবে? বিশেষ অগ্রাধিকার বাবু যারা কম্পিউটার ব্যবহার সম্বন্ধে জানে বা কম্পিউটার যারা জানে, ঠিক আছে, তারা কিন্তু এইখানটায় অগ্রাধিকার পাবে, ঠিক আছে? মাথায় থাকে যেন। হ্যাঁ চলো পরবর্তী। আবেদনের জন্য তোমাদের তাহলে কী কী জিনিস নিয়ে তোমাদের আবেদন করতে হবে বা আবেদনের সময় কী কী জিনিস লাগবে দেখে নাও। যখন তোমরা অ্যাপ্লাই করবে বা ফর্মটা ফিল আপ করবে, তখন তোমাদের কাছে এই 3টে জিনিস এখানে যেগুলো বোর্ডে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে অবশ্যই প্রয়োজন। স্যার কী কী? 1 নম্বর জিনিস যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে দেখো ফটো আইডি প্রুফ, অর্থাৎ তোমাদের আধার কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড, ওকে? অর্থাৎ যেটাতে তোমার প্রুফ হয় তুমি 18 বছরের ঊর্ধ্বে, ওকে? পরবর্তী বয়সের প্রমাণপত্র। দেখো বয়স কি এজ প্রুফ কি দিচ্ছে? 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড দিতে হবে, ঠিক আছে? অথবা বার্থ সার্টিফিকেট। কেন বলছে স্যার বার্থ সার্টিফিকেটটা কেন? অ্যাডমিট কার্ড দিলেই তো হয়ে যেত। বাবু অ্যাপ্লাই তো 8ম শ্রেণী পাশেও করতে পারবে, তারা কি অ্যাডমিট কার্ড পাবে মাধ্যমিকের? পসিবল না, তাই জন্য বার্থ সার্টিফিকেটটাও অপশানে রেখেছে। আশা করছি বোঝাতে পারবে। পরবর্তী দেখো, পরবর্তী থার্ড যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার প্যান কার্ড। প্যান কার্ড অবশ্যই দরকার, কারণ এটা তো আর্থিক লেনদেনের ব্যাপার আছে, অর্থাৎ তোমাদের সরকারের থেকে যেহেতু এটা পুরোপুরি একদম নিয়োগ হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, তাই সেখানে কিন্তু প্যান কার্ড অবশ্যই দরকার তোমার স্যালারি সংক্রান্ত বিষয়ে। তো সেজন্য কিন্তু তোমার অবশ্যই প্যান কার্ড থাকাটা জরুরি, ওকে? তো আচ্ছা একটু দেখে নিই এখানে অফলাইন ফর্ম ফিল আপ মানে সঠিক নিয়ম কি বা কোথায় কীভাবে কী করতে হবে সেই সমস্ত বিষয়ে, ঠিক আছে? তোমরা যে ফর্মটা পাবে কোথা দিয়ে পাবে? তোমরা তোমাদের জেলার যে মানে সবচেয়ে বড় পোস্ট অফিস যেটা আছে, মেন পোস্ট অফিস যেটা, সেখান থেকেই পাবে। শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে আরও ডিটেলসে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফর্ম ফিল আপ যখন করবে সে ফর্মটা নিয়ে প্রথম তোমার যে নামটা লিখতে হবে, ঠিক আছে? যে প্রার্থী অ্যাপ্লাই করছো তোমার নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। কি বললাম বোঝা গেল? ওকে দেখো কী কী বলেছে। প্রার্থীর নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। জাতীয়তা, বর্তমান বয়স এবং বর্তমান স্থায়ী ঠিকানা সম্পূর্ণ নির্ভুলভাবে লিখতে হবে, ঠিক আছে? রেফারেন্স, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের জন্য আপনার এলাকার পরিচিত 2 জনের নাম ও ফোন নম্বর রেফারেন্স হিসেবে দিতে হবে ফর্মে। তার মানে তোমার 2 জনের রেফারেন্স দিতে হবে, তুমি সত্যি এখানে থাকো কি থাকো না, ঠিক আছে? এটা যাতে ওরা ভেরিফাই বা ভেরিফিকেশনের সময় যাচাই করে নিতে পারে, সেজন্য। কি বললাম বোঝা গেল? ওকে দেখো বিজনেসের বিবরণ। আপনি কোনো লোকেশানে এবং কোনো সময়সূচি বিজনেস করতে চান তার ফর্ম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তার মানে তুমি এটা কোন পোর্শনের জন্য? এটা ওই যে পরবর্তী যে পোস্টটা বললাম তার জন্য। কি বললাম বোঝা গেল? কোন পোস্টে কোথায় তুমি এই বিজনেসটা করবে সেটার জন্য তোমাকে কিন্তু ওই ফর্মে তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে? এই যেটা বলছিলাম তোমাদের কাছে একটু কষ্টকর মনে হয়েছিল না, আমি বললাম না ফ্লেক্সিবল কাজ কি না, সেটা নিয়ে একটুখানি চলো আলোচনা করা যাক, ঠিক আছে? অর্থাৎ আমরা দ্বিতীয় পোস্ট সম্বন্ধে একটু আলোচনা করব। দেখো এটি কোনো প্রথাগত, ঠিক আছে, আরও 5-7টা বা 9-5টা মানে 5-9টা, ঠিক আছে, আর কি চাকরির মতো নয়, ঠিক আছে? এটি একটি স্বাধীন কমিশন ভিত্তিক আয়ের সুযোগ। কি করতে হয়? স্পিড পোস্ট প্লাস রেজিস্টার্ড পোস্ট প্লাস স্টাম্প বিক্রয়। তাহলে এই কাজগুলো তোমার করতে হচ্ছে। কি কি? একটা হচ্ছে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট আর স্টাম্প বিক্রয়। এই যেগুলো বলছিলাম তোমরা আশা করি ছবির মাধ্যমে বুঝতে পারছো, ঠিক আছে? প্রতিটি সার্ভিসের ওপর নির্দিষ্ট হারে কমিশন তুমি পেয়ে যাবে। প্রতিটি সার্ভিসের ওপর নির্দিষ্ট হারে তুমি কী পাবে?
অবশ্যই কমিশন পাবে। আর এই কমিশনটা নিজের ব্যক্তিগত আয়, এটা হচ্ছে সরকার থেকে দেবে তার বাইরে ইনকাম। ঠিক আছে, তো বললাম বাইরে ঘুরলেও একটু স্বস্তি নিঃশ্বাস তুমি ফেলতে পারবে, কারণ এখানে তোমার এক্সট্রা ইনকাম আছে। ওকে, বোঝা গেল। এবার স্যার পরবর্তী পদক্ষেপ তাহলে আমি কি নেব? তার মানে আমি ফর্মটা কোথা দিয়ে পাবো, বা ফর্মটা আমি কোথা থেকে নিয়ে ফিল আপ করবো? প্রত্যেকটা জেলায় বাবু নিয়োগ হচ্ছে, আর প্রত্যেকটা জেলায় তুমি যদি দেখো কোথাও না কোথাও গিয়ে একটা হেড পোস্ট অফিস আছে। ঠিক আছে, তো এই সুযোগ তুমি একেবারেই তো হাতছাড়া করার মতো নয়। তোমরা যারা যারা চাইছো তারা তারা অবশ্যই, ঠিক আছে, ফর্ম তুলে নেবে কোথা দিয়ে? নিকটবর্তী তোমাদের যে প্রধান পোস্ট অফিস আছে, অর্থাৎ তোমাদের যে হেড পোস্ট অফিস আছে তোমাদের জেলায়, সেখান থেকে সরাসরি গিয়ে তুমি ভিজিট করো এবং সেখান থেকে ফর্ম তুমি সংগ্রহ করো। সেখান থেকে ফর্ম সংগ্রহ করে তুমি ফিল আপ করে আবার ওই পোস্ট অফিসে ড্রপ বক্সে সাবমিট করতে হবে তোমাকে। আশা করছি বোঝাতে পারলাম, আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এই ছিল তোমাদের পুরো ইন্ডিয়ান পোস্ট অফিসের যে একটা হিউজ রিক্রুটমেন্ট চলছে, যেটা কিনা তোমরা একদমই ওদের হেড অফিসে গেলেই জানতে পারবে। ঠিক আছে, মানে হেড অফিস থেকে যেহেতু এটা অফলাইন অ্যাপ্লিকেশন, তুমি অনলাইন অ্যাপ্লিকেশানে এটা কিন্তু কিছু পাবেই না। তো সেজন্য তোমরা এটুকু বলবো তোমাদেরকে, তোমরা যাও তোমাদের যে নিয়ারেস্ট তোমাদের জেলার যে হেড অফিস আছে সেই হেড অফিসে যাও, পোস্ট অফিসের, গিয়ে সেখান থেকে ফর্মটা কালেক্ট করো এবং ফিল আপ করে সাবমিট করো। একটা চাকরি তোমাকে পেতেই হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। আর আরও যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা হয় কমেন্ট সেকশানে জানাও, তোমাদের রিপ্লাই আমি করবো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।